নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। एक तरफ आत्माओं को, राजयोगियों को वो शांति के वाइब्रेशन से ऐसे मिलते हैं कि वो अशांति की दुनिया से अपनी मन बुद्धि को परे ले जाके रख देते हैं। शरीर छोड़ने के बाद नहीं, शरीर में रह करके ही आत्मा इस बात का अनुभव करे कि शांति क्या चीज है। दुखों से मुक्त होने के बाद शांति की अनुभूति होती है। दुखी आत्मा अशांत होती है, तन से अशांत होती है, धन से अशांत होती है, संबंधियों से अशांत होती है, समाज से अशांत होती है, शासन से अशांत होती है, दुनिया के वाइब्रेशन से अशांत होती है। ऐसी अशांत और दुखी आत्मा को, दुखों से भरी पूरी ह्यूमैनिटी को शांति का संदेश देने के लिए बाप सुप्रीम सोल हर चौथे युग के अंत में, जिसे कल्पांत कहें, उसका एक नाम है कल्पांतकारी, 4 युगों की समाप्ति करने वाला। বাবা বললেন, একদিকে আত্মারা, রাজযোগীরা এমন শান্তির স্পন্দন, শান্তির ভাইব্রেশন লাভ করেন যে তারা তাদের মন বুদ্ধিকে একদম অশান্তির দুনিয়ার বাইরে নিয়ে যান। আত্মার শান্তি কি? নিরবিচ্ছিন্ন অখণ্ড শান্তি আত্মাই অনুভব করে, এবং সেটা অনুভব করা উচিত কিভাবে? না, রাজযোগের মাধ্যমে। কিন্তু দেহ ত্যাগ করে নয়, দেহের মধ্যে বসবাস করেই আমাকে জানতে হবে যে অখণ্ড শান্তি সেটা কেমন। দুঃখ থেকে মুক্ত হওয়ার পরেই মানুষ শান্তি অনুভব করতে পারে। একজন অসুখী আত্মা সব সময়ের জন্য অস্থির থাকে। কখনো সে তার নিজের শরীর নিয়ে, শরীরের কারণে অশান্ত হয়, ধন সম্পত্তির কারণেও অশান্ত হতে পারে, আত্মীয় স্বজনের কারণে, সমাজের কারণে, সরকারের সঙ্গে সহমত না হওয়ার জন্য অশান্ত হতে পারে, আবার বিশ্বের যে বিভিন্ন নেগেটিভ ভাইব্রেশন তার কারণেও অশান্ত হতে পারে, অস্থির হতে পারে। এই সমস্ত অস্থির অসুখী আত্মাদেরকে, দুঃখ ভরা এই সমস্ত মানব জাতিকে শান্তির বার্তা দেওয়ার জন্য পরমপিতা পরমাত্মা প্রতি চতুর্থ যুগের শেষে তাকে কল্পান্তে আসতে হয়। সেই জন্য তার আরেক নাম কল্পান্তকারী, কল্যাণকারী, কল্পান্তকারী। এই কল্পান্ত মানে 4টে যুগ যখন সমাপ্তি হবে, একটা কল্পের অন্ত হয়। 4টে যুগের সমাপ্তি ঘটানো ভগবানের কাজ।